ঢাকায় প্রথম জানাজা শেষে মঙ্গলবার দুপুরে রাজশাহী সেনানিবাসে এসে পৌঁছায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বহনকারী হেলিকপ্টার। সেখানে আনুষ্ঠানিকতা শেষে নগরীর উপশহরে ভাড়া বাসায় মরদেহ কিছুক্ষণ রাখা হয়। ও অত্যন্ত ভালো ছেলে, একটা আল্লাহর বেহেশত নসিব করুক। প্রশিক্ষণ এবং যান্ত্রিক ত্রুটি দুটোই যদি হয়ে থাকে, এর জন্য দায়ী কে, এটা ফাইন্ড আউট করা এবং এটার উপযুক্ত বিচার হওয়া, এবং এটা বিচার বিভাগ তদন্ত হয়ে এটা বিচার হওয়া উচিত আর কি। এই যে ধরেন 28 বছরের একটা ছেলে, তার তাজা প্যান গেল, তার ভেতরে 200টা লোকের ছেলে, এই যে ওই ছেলের প্যান গেল, তার বিচারটা অবশ্যই হওয়া দরকার এই বাংলার মাটিতে। পরে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জানাজা। এতে পুলিশ, সেনাবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তৌকিরের বাবা তহরুল ইসলাম নিজের সন্তানের পাশাপাশি দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিশু শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার জন্যই দোয়া চান। পরবর্তী জীবনের জন্য সেই জন্য জান্নাতবাসী হয়, সেই জন্য আপনারা দোয়া করবেন। ও কোনো প্রকার দায় দেনা কারো কাছে তার অবসরে থাকলে আমাদের কাছে বলবেন। জানাজা শেষে সোপুরা গোরস্থানে তৌকিরকে চিরনিদ্রায় সমাহিত করা হয়। এর আগে সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান পাইলট তৌকির ইসলাম সাগর। আফসানা আইভি, স্কাই বাংলা, রাজশাহী।